রংপুর গ্রামের এক কোণে বাস করত এক যুবক, নাম তার কামাল। জন্ম থেকেই দরিদ্রতার সঙ্গী। বাবা মা অনেক আগেই মারা গেছেন। একমাত্র বোনকেও এক দুর্ভিক্ষে হারিয়েছে। সারাদিন মাঠে খেটে যা জোগাড় করে তা দিয়ে কোনোরকম দিন কাটায়। গ্রামে কেউ তাকে গুরুত্ব দেয় না, আর ধনী লোকেরা তাকে নিয়ে উপহাস করে। একদিন সন্ধ্যায় কাজ থেকে ফিরে সামান্য ভাত আর ডাল নিয়ে খেতে বসার সময় দরজায় কড়া নাড়ার শব্দ হলো। এত রাতে কে আসতে পারে? সে দরজা খুলে দেখলো এক বৃদ্ধ দরবেশ দাঁড়িয়ে আছেন। লম্বা দাড়ি, চোখ দুটো যেন গভীর কুয়ার মতন রহস্যময়। দরবেশ বললেন, পুত্র, আমি পথিক, রাত কাটানোর জায়গা চাই, আশ্রয় দেবে কি? কামাল বলল, হুজুর, আমার ঘর তো খুবই ছোট আর খাবার সামান্য, তবে যতটুকু পারি আপনাকে দিতে পারি। দরবেশ মুচকি হেসে ভিতরে ঢুকলেন। খাবার খেয়ে তিনি বললেন, তোমার কপাল ভালো যে আজ আমি তোমার জন্য একটি সুযোগ নিয়ে এসেছি। কামাল বিস্মিত হয়ে তাকালো। দরবেশ পকেট থেকে একটি কালো পাথর বের করে দিলেন। বললেন, আজ রাত 12টার পর গ্রামের বাইরে পুরনো বটগাছের নিচে গিয়ে এই পাথরটি মাটিতে রাখবে। সেখানে এক শক্তিশালী আত্মার সঙ্গে তোমার দেখা হবে। যদি সে সন্তুষ্ট হয় তবে তোমার জীবন বদলে যাবে, কিন্তু সাবধান, নিয়ম ভাঙলে ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করতেছে। কামালের মনে তখন ধনী হওয়ার বাসনা জেগে উঠল। সে দরবেশের কথা মেনে নিতে রাজি হলো। রাত গভীর হলে কামাল নির্দিষ্ট জায়গায় গেল। চারদিকে গা ছমছমে অন্ধকার, কেবল ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। সে পাথরটি মাটিতে রাখল। মুহূর্তের মধ্যে বাতাসের ঝড় উঠল, গাছপালাগুলো কাঁপতে লাগলো। হঠাৎ এক ভয়ঙ্কর গর্জন শোনা গেল এবং অন্ধকারের মাঝ থেকে এক বিশাল ছায়ামূর্তি বেরিয়ে এলো। কামাল ভয়ে জমে গেল। ছায়ামূর্তি বলল, মানুষ, তুমি কেন এসেছো? কামাল কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি ধনী হতে চাই। জিন গভীর গলায় বলল, আমি তোমাকে ধন দিতে পারি, কিন্তু এর জন্য কিছু নিয়ম মানতে হবে। প্রথম, তুমি কখন সূর্য অস্তর পরে একা নির্জন স্থানে যাবে না। দ্বিতীয়ত, তুমি অন্য কাউকে এই রহস্য জানাবে না। তৃতীয়ত, আমার দেওয়া ধন সম্পদের জন্য কখনো অহংকার করবে না। কামাল রাজি হয়ে গেল। জিন হঠাৎ মিলে গেল এবং মুহূর্তের মধ্যে চারপাশের পরিবেশ স্বাভাবিক হয়ে গেল। সকালবেলা কামাল ঘুম থেকে উঠে দেখে তার কুটিঘরের জায়গায় এক বিশাল প্রাসাদ দাঁড়িয়ে আছে। দামি পোশাক, সোনা রূপার অলংকার, খাদ্যের পাহাড়, সব কিছু আছে। গ্রামের লোকেরা অবাক হয়ে গেল। সবাই জানতে চাইল এত ধন সম্পদ সে পেল কিভাবে। কিন্তু কামাল নিজের শর্ত মেনে রেখে কাউকে কিছু বলল না। ধীরে ধীরে কামাল ব্যবসা শুরু করলো। তার খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ল। কয়েক বছর কেটে গেল। কামাল এত ধনী হয়ে গেল যে সে নিজেকে সবার উপরে ভাবতে শুরু করলো। এখন সে অহংকারী হয়ে উঠেছে, অন্যদের তুচ্ছ ভাবতে লাগলো। একদিন এক বন্ধুর সাথে কথা বলার সময় সে ভুল করে বলে ফেলল, আমার এই ধন সম্পদ আমি এক বিশেষ ক্ষমতার মাধ্যমে পেয়েছি। ঠিক তখনই ঝড় শুরু হলো। আকাশ কালো হয়ে গেল, চারদিক অন্ধকার হয়ে গেল। কামাল বুঝতে পারল সে এক ভয়ঙ্কর ভুল করে ফেলেছে। পরদিন সকাল থেকেই তার ধন সম্পদ ধীরে ধীরে অদৃশ্য হতে লাগলো। প্রাসাদ ভেঙে পড়ল, সব টাকা পয়সা হারিয়ে গেল। কামাল বুঝতে পারল সে জিনের দেওয়া শর্ত ভেঙেছে। সে দরবেশকে খুঁজতে বের হলো, কিন্তু দরবেশ কোথাও নেই। শেষ পর্যন্ত সে বুঝতে পারল ধন সম্পদ নয়, সততা আর তার পরিশ্রমই প্রকৃত সুখের চাবিকাঠি। সব হারিয়ে কামাল আবার শূন্য হাতে ফিরে এলো। অহংকার দূর হলো, পরিশ্রম করতে শিখল। ধীরে ধীরে সে কঠোর পরিশ্রম করে আবার নিজের অবস্থান গড়ে তোলে। তবে এবার কোনো জাদু নয়, কেবলমাত্র নিজস্ব দক্ষতা ও পরিশ্রমের মাধ্যমে। শেষ পর্যন্ত কামাল উপলব্ধি করল যে প্রকৃত সাফল্য আসে সততা, পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে, কোনো জিনের দানে নয়। প্রিয় দর্শক, এটাই ছিল আজকের ভিডিও। এরকম ভিডিও দেখতে চাইলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।